আজকে আমি আলোচনা করব যে এই মাসিক যখন রানিং থাকে কিংবা মেনস্ট্রুয়েশন পিরিয়ড একটা নারীর উপর দিয়ে যায় তখন কি কি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং কি কি খাবার আমরা খাবো, কি কি খাবার খাবো না। আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ তাসফিয়া রহমান, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে প্র্যাকটিস করছি ইসলামী ব্যাংক হসপিটাল মিরপুর শাখায়। আমি যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, আপনাদের অনেকেরই মনে হতে পারে যে অস্বস্তিকর। আসলে সবসময় মনে রাখতে হবে মাসিক যেটা কিংবা মেনস্ট্রুয়েশন যেটা, এটা কিন্তু প্রত্যেকটা নারীর জন্য একটা সুস্থ এবং স্বাভাবিক প্রক্রিয়া। এখানে অস্বস্তি ফিল করার কিন্তু কিছু নেই। কিন্তু আমি খেয়াল করেছি এই বিষয়টাই কিন্তু আমরা নেগলিজেন্সিতে রাখি। এই বিষয়টা নিয়ে আমরা কোনো আলোচনা করতে অকওয়ার্ড ফিল করি, কিন্তু আমরা খেয়াল রাখি না এটা কত সেনসিটিভ একটা পার্ট আমাদের জন্য। আজকে আমি আলোচনা করব যে এই মাসিক যখন রানিং থাকে কিংবা মেনস্ট্রুয়েশন পিরিয়ড একটা নারীর উপর দিয়ে যায় তখন কি কি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং কি কি খাবার আমরা খাবো, কি কি খাবার খাবো না। প্রথমত আসি যে এই সময় কিন্তু আমরা যে ভুলটা করে থাকি নারীরা, যে পানি খাওয়া কমিয়ে দিই। অন্য সময় যেই খাবারই পানি যতটুকু খেতাম এই সময় কিন্তু আমরা পানি একেবারেই খেতে চাই না। এটার কারণ কিন্তু আমাদের কিন্তু অনেক সময় মুড সুইং হয় কিংবা ক্রাম্পিং হয়, বডিতে মেজাজ খিটখিটে হয়ে যায়, খাবারের প্রতি কিন্তু আমাদের অনীহা চলে আসে। এক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে আসি এবার যে কি কি খাবার আমরা খাদ্য তালিকায় রাখতে পারি। প্রথমত হোল গ্রেইন বা শস্য, সিডস যেগুলা বীজ জাতীয়, চিয়া সিড কিংবা সূর্যমুখীর বীজ কিংবা সানফ্লাওয়ার সিডস, যাই হোক এই ধরনের বীজ কিংবা শস্য জাতীয় খাবারগুলা কিন্তু আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ এই সময় কিন্তু আমাদের হেভি ব্লাড ফ্লো যেতে থাকে, সো আমাদের যেন অন্তত শরীরে আয়রনের ঘাটতি না তৈরি হয়, এইসব আয়রন রিচ ফুডগুলা কিন্তু আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত। এবার আসি এই আয়রন শোষণের জন্য আমাদের কিন্তু, আমরা কম বেশি সবাই জানি, ভিটামিন সি দরকার। ভিটামিন সি ছাড়া কিন্তু শরীরে আয়রন অ্যাবজর্পশন রেট একদমই কমে যায়। সেক্ষেত্রে ভিটামিন সি রিচ ফুড যেগুলো আছে, টক জাতীয় ফল কিংবা আপেল, নাশপাতি, পেয়ারা, এই খাবারগুলা কিন্তু আমাদের সাথে পাশাপাশি রাখতে হবে। তাহলে হবে কি, আয়রন অ্যাবজর্পশন রেটটা বাড়তে থাকবে, তাতে করে আয়রনের ঘাটতি কমে যাবে। কিংবা গাজর, মিষ্টি আলু, এগুলোও কিন্তু আয়রন শোষণে সাহায্য করে। এবার আসি যে বডি ক্রাম্পিং গুলা হচ্ছে কিংবা তলপেটে ব্যথা হচ্ছে, যেটাই বলি না কেন, এটার জন্য আমাদের হোম রেমেডি কি হতে পারে। আমরা কিন্তু জানি যে কিছু অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আছে, যেমন কিনা হলুদ কিংবা আদা, রং চা যেটা ক্যাফেইন থাকে, এই যে এই খাবারগুলা, আদা চা তার সাথে একটু হলুদ যদি অ্যাড করি, হলুদে যে কারকিউমিন থাকে ওটাতে কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট থাকে। সো এইগুলা যদি আমি একটু খাদ্য তালিকায় ওই সময় রাখি তাহলে কিন্তু বডি ক্রাম্পিংটা একটু কম হবে। এবার আসি কি কি আমরা খাবো না, কি কি বিষয়ে নজর রাখতে হবে। প্রথমত আমরা কিন্তু অতিরিক্ত চিনি জাতীয়, যেটা বলি মিষ্টি কিংবা মিষ্টি জাতীয় খাবারগুলা অ্যাভয়েড করব। কারণ কি, এই যতই আমি অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাই তাহলে কিন্তু আমার শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যেতে পারে, তাতে করে আমার কিন্তু মেজাজ খিটখিটে হতে পারে কিংবা মুড সুইং হতে পারে। অনেকে কিন্তু আমরা দিনে 4-5 কাপ কফি কিংবা দুধ চা খেয়ে ফেলি, এটাতেও কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। যেটা হয় সেটা হচ্ছে যে তলপেটে অতিরিক্ত ব্যথা হতে পারে। আর ফাস্ট ফুড, জাঙ্ক ফুড কিংবা স্ট্রিট ফুড যত খাবার আছে, এই খাবারগুলো অতিরিক্ত ডিপ ফ্রাইড ফুড, এই খাবারগুলো কিন্তু আমাদেরকে ওই সময় অ্যাভয়েড করতে হবে। কারণ এই সময় এই যে পিরিয়ড সাইকেল চলছে, এই সময় এই খাবারগুলা স্টমাকের উপর কিংবা শরীরের উপর অতিরিক্ত এক্সট্রা বার্ডেন তৈরি করে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।